নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজবাজ সেরে ফেলে আর এরপর চলে এলাম সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো। আর সকালের নাস্তায় বানাবো হচ্ছে চাউমিন, তো সেই জন্য সবার প্রথমে আগে চাউমিনটা সিদ্ধ করে নিলাম। তেলের মধ্যে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। একটু রসুনটা দিলে কি হয়, ফ্লেভারটা বেশ ভালো আসে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি রসুন কুচিটা দিই সবসময় চাউমিনের মধ্যে, আমার খেতে ভালো লাগে। তবে যারা যারা পছন্দ না করেন তারা না দিলেও কোনো অসুবিধে নেই। শরীরটাও খুব একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, আর এই দুটো দিন খুব ব্যস্ততার মধ্যেও কেটেছে, তো সেই কারণে আমি কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। আর এই যে এখন ভিডিওটা আজকে দিচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা 2-3 দিন আগেকার ভিডিও। তো আমার কাছে ভিডিওটা করা ছিল, আমি এডিট করার জন্য আর কি দিতে পারিনি। আজকে এডিটটা করে আপনাদের সামনে আর কি ভিডিওটা দিলাম। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত চাউমিনটা আমি বানিয়ে ফেলেছি। আর এই যে চাউমিন বানাতে গিয়ে সমস্তটা পড়ে একদম যাচ্ছেতাই অবস্থা হয়েছে, এগুলো একটু গুছিয়ে নেব। রান্নাটা করার পরে কিন্তু আমি সব সময় গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে নিই, এটা কিন্তু আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এই তো চাউমিনটা বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, সে খেয়ে চলে গেছে বেরিয়ে। আর এরপর আমি চলে এলাম, এই যে সমস্ত ফুলগুলো প্রচুর নোংরা হয়েছে, এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এই ধরনের কাজগুলো তো আর সব সময় করা হয় না, পড়েই থাকে, করব করব মনে করি, কিন্তু দেখা যায় সময় মতন কাজগুলো করতে পারি না। তো আজকে ভাবলাম আর সমস্ত কাজ ফেলে রেখে এই কাজটাই আগে করে নিই। অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো ব্যবহার করেছি, একঘেয়েমি দেখতে দেখতে আর ভালো লাগছে না, তো ভাবলাম ওয়াশ করে ফুলটা রেখে দেব, আর বাকি অন্য রকমের যে ফুলগুলো আছে সেইগুলো লাগাবো। আবার বেশ কিছুদিন পর যখন ওটা দেখতে দেখতে একঘেয়েমি চলে আসবে, তখন আবার এইগুলো লাগিয়ে নেব। এইভাবেই আমি চেঞ্জ করে করে জিনিসপত্র ব্যবহার করি। আর এই যে ডাইনিং টেবিলের অবস্থাটা তো আপনারা দেখতেই পেলেন, একদম মানে পুরোটাই ছড়ানো ছিটানো এলোমেলো হয়ে রয়েছে। এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আর কি চেঞ্জ করে নেব কভারটা। সংসারের এক একটা জিনিসের ওপর আলাদা আলাদাভাবে নজর দিতে হয়, আর যখন যেই জিনিসটার উপর একটু নজরটা কম দেওয়া হয়, তখনই সেই জিনিসটা একদম এলোমেলো অগোছালো হয়ে পড়ে থাকে। এই যে এই মশলার যেখানটায় রাখা হয় সেখানেও মশলার গুঁড়ো এটা সেটা পড়ে একদম নোংরা হয়ে গেছিলো। এই যে এই জায়গাটা এবার একটু গুছিয়ে নিলাম, আর এগুলো হাতের সামনেই রাখি, টুকটাক যখন প্রয়োজন হয় তখনই বের করে নিই। আজকে বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য আর একটু ভালো করে সমস্তটা গুছিয়ে নিলাম। গেস্ট বলতে আপনারা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানবেন যে আমার বর্ধমানে আমার ফ্রেন্ডরা রয়েছে। ফ্রেন্ড দিদি যাই বলা হোক না কেন, ওরা ভীষণই কাছের মানুষ, তো ওরাই আসবে বলে সমস্তটা একটু গুছিয়ে নিলাম। ওরা এসেছিল, সেই জন্যই আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। রান্না বান্না খাওয়া দাওয়া করেই সময় কেটে গেছে। আর তারপরে এর মাঝখানে একদিন আমরা চলে গেছিলাম টাটা গিয়ে আমরা নানা রকম শপিং করে নিয়ে এসেছি, তো সেই সমস্ততেই ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিওটা দিতে পারিনি। বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন যদি এই যে ওদের যত্ন না করে ক্যামেরা নিয়ে পড়ে থাকি বা মোবাইলটা নিয়ে পড়ে থাকি, সেই বিষয়টা কিন্তু ভীষণই বাজে, তো ওই জন্যে আর ক্যামেরাটা রেখে দিয়ে ওদের নিয়েই একটু ব্যস্ত ছিলাম। আর এই যে আজকে একটা বিছানায় নতুন চাদর পাচ্ছি, এই চাদরটা আমি কিনে রেখে দিয়েছিলাম, কখনো পাতা হয়নি, তবে কেনা হয়েছিল বেশ অনেক দিন আগেই। তো আজকে ভাবলাম এই নতুন চাদরটাই পাতা যাক। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর বিছানায় নতুন চাদর পাতলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আর বিছানার চাদরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো ঝাড়াঝাড়ি করতে গিয়ে ঘরটা ভীষণই নোংরা হয়েছে, তো ভাবলাম একবারে ঝাড় দিয়ে ভালো করে একটু মুছেও নেব ঘরটা।
কাজের দিদি এসে মুছে দিয়ে চলে যায়, সেই জন্য আমি খুব একটা ঘর মোছার দিকে আর ধ্যান দিই না। তবে এই যে মপ দিয়ে মুছলে কিন্তু সেভাবে পরিষ্কার হয় না, দিদি বেশিরভাগ মপ দিয়েই মুছে। হাতে মুছলে যেমন একটা সুন্দরভাবে হাতে পরিষ্কার করা যায়, সেটা কিন্তু মপে হয় না। আবার মপেরও একটা সুবিধে আছে, যেমন খাটের তলা নিচগুলো যেগুলো আমাদের হাত পৌঁছায় না, সেগুলো কিন্তু বেশ সুন্দর মপ দিয়ে পরিষ্কার করা যায়। তবে এই যে মাঝে মাঝে হাত দিয়েও মোছা হয়, আবার সময় সময় মপ দিয়েও মোছা হয়। পুরো ঘরটা আমি একদম ঝাড়ু পোছা মেরে একদম পরিষ্কার করে ফেলেছি, আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এরপরে সমস্ত কাজ সেরে আমি স্নানটাও করে নিয়েছি, মাথায় একটু শ্যাম্পু করেছি। তো ভাবলাম চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই, নাহলে আবার ভিজে চুলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। সমস্ত কাজবাজ গুছিয়ে ফেলেছি, আর এরপর দুপুরে রান্নাটা বাকি রয়েছে, সেটাও করতে হবে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।